আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। চিংড়ি মাছ রান্না করতে সবাই পারে। কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা শেয়ার করতে চাচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে নেব। পরিষ্কার করার জন্য মাথার অংশে যে ময়লা থাকে সেটা আগে বের করে নিলাম। তারপর লেজের অংশে লম্বা করে দাগ কেটে নিলাম এবং ওর মধ্যে যে একটা রগ থাকে সেটাও ফেলে দিলাম। দেওয়ার পরে আমি রান্না করব কাঠবাদাম দেব এর সাথে। সেজন্য কাঠবাদাম কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। কাঠবাদাম প্রথমে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানির মধ্যে যখন ভিজে গেছে তখন এগুলা উপরে খোসাগুলা ছাড়িয়ে নিলাম। এই যে সাদা অংশটা বের হয়ে গেছে, এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নেব। এখন একটি কড়াই বসিয়ে দিলাম এবং ওর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। গরম হতে থাকুক। এদিকে আমি মাছগুলোর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এখানে আমি হলুদ দিয়ে দিলাম, সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। আপনারা চাইলে উপরে যে খোসা ওটা রেখে দিতে পারেন। আমি ওটা ফেলে দিয়েছি। ওটা ফেললেও চলে, না ফেললেও চলে। ওদিকে আমি তেল গরম হতে দিলাম, ওখানে এখন চিংড়ি মাছ দিয়ে দিব। এক পিঠ যখন হয়ে গেছে তখন উল্টে নিলাম। এখানে চিংড়ি মাছ আমি বেশি ভাজবো না, সামান্য ভাজবো যাতে শক্ত হয়ে না যায়, সেজন্য অল্প ভাজলেই হবে। এই তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। সবগুলো আমি উঠিয়ে নিলাম। ওই তেলেই আমি এখন পেঁয়াজ দিয়ে দেব। আগে থেকে কুচানো পেঁয়াজ এখন দিয়ে দেব। আমি আরেকটু তেল দিয়ে নেব এখানে। এখন আমি লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য, আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম যাতে পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে যায়, কাঁচা গন্ধও চলে যায়। এর মধ্যে সামান্য আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছে যেহেতু একটা সুন্দর ফ্লেভার আছে,
সেজন্য বেশি আদা রসুন লাগবে না। এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা মশলা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার মাছ অনুযায়ী আমি মশলা দিয়েছি। আপনাদের মাছ যদি বেশি হয় তাহলে মশলাও বাড়িয়ে দেবেন। অল্প পানি দিলাম যাতে মশলাগুলা কষানো যায় সেজন্য। দুটি তেজপাতাও দিয়ে দিলাম। এখন আমি মশলা ভালো করে নেড়ে কষিয়ে নেব। এর মধ্যে আগে থেকে ওই যে কাঠবাদাম বেটে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে আমি এগুলো বেটে রেখেছিলাম শিলপাটায়, ওগুলা 1 চামচ পানি দিয়ে গুলিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন একটি ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম যাতে কাঠবাদামগুলা মশলার সাথে ভালো করে কষে যায়। এই অবস্থায় আমি ভালো করে নাড়বো যাতে মশলা পুড়ে না যায়, তলানিতে লেগে না যায়। আর 2-3টি কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, তেলও উপরে বেশি আসছে। এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে 2-3 সেকেন্ডের মতো মশলার সাথে মিশিয়ে নেব। একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনি এখন উঠিয়ে আমি এগুলা ভালো করে নেড়ে সামান্য পানি দিয়ে দেব। যাতে মাছ ভালো করে সিদ্ধ হয়ে যায় সেজন্য অল্প পানি দিয়ে দিলাম। ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম। উঠানোর আগে আমি আরো 2-3টি কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম।
এটা জাল হবে না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমি একটু লবণ দেখেছি, তখন দেখলাম যে একটু কম হয়েছে, সেজন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। এটা রান্না শেষ। খুব সুন্দর একটা কালার আসছে। এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। অনেক সুস্বাদু এবং অনেক মজা লাগবে। আমি এখন নামিয়ে নিলাম। এই তো দেখুন গ্রেভিটা কি গাঢ় গাঢ় হয়েছে, মাখো মাখো একদম। আপনারা রান্না করলে আপনাদেরটাও এরকমই হবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন।